বিগত পর্বে আমরা দেখেছিলাম ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। আজকের পর্বে আমাদের গন্তব্য হল হুগলি ইমামবাড়া। আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেসব পুরাতন ইতিহাস তার অতীতের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ স্থান হল হুগলি ইমামবাড়া। ব্যান্ডেল চার্চ থেকে এর দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। ব্যান্ডেল চার্চ দর্শন করার পর আমরা পায়ে হেঁটে চলেছি সেই ইমামবাড়ার দিকে। রাস্তার বাম পাশে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি। এটি হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে এর কাজ শেষ করেছিলেন। ইমামবাড়াতে প্রবেশ মূল্য জন প্রতি মাত্র 10 টাকা করে। টিকিট কেটে নিয়ে আমরা যথারীতি ভিতরে প্রবেশ করলাম। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল এই হুগলি ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার এই সম্পত্তিকে ওয়াক অফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হজরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবীয় মহরম মাসে। ইমাম হোসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে 72 জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন। ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিন। আপনাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি, ইমামবাড়া ও মসজিদ কিন্তু এক জিনিস নয়। মসজিদ সাধারণত ইসলামের সমস্ত সম্প্রদায়ের কাছে একটি উপাসনালয়, যেখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে পারেন। অন্যদিকে ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত একটি আনুষ্ঠানিক গৃহ, যা মহরমের স্মৃতি রক্ষার্থে নির্মিত। কিন্তু হুগলির এই ইমামবাড়া একদিকে মসজিদ ও অন্যদিকে ইমামবাড়া দুটি দায়িত্বই পালন করে আসছে। মোগল রাজত্বকালে পারস্য ও ভারতের মধ্যে যে একরকম ব্যবসায় সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাতে যে এই বাংলাও অংশগ্রহণ করেছিল, তার অন্যতম উদাহরণ হল এই হুগলি ইমামবাড়া। বর্তমানে ইমামবাড়া প্রবেশের মুখে রয়েছে একটি প্রশস্ত রাজকীয় তরুণদ্বার। উঠোনের মাঝখানে রয়েছে একটি আয়তাকার জলধারা ও তার মধ্যে রয়েছে একটি চমৎকার ফোয়ারা। হুগলি ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য। এটি মূল প্রবেশপথের দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত। প্রায় 150 ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছতে 152টি সিঁড়ি রয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের হাঁটুর সমস্যা থাকে তাহলে দয়া করে এই সিঁড়ি ভেঙে উঠতে যাবেন না। ঘড়ির সবচেয়ে বড় ঘণ্টাটির ওজন 80 মণ। ঘড়ির চাবিটির ওজন 20 কেজি। 1852 সালে এটি 11,721 টাকায় কেনা হয়েছিল।
লন্ডনের মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি থেকে সৈয়দ কেরামত আলী এটি কিনে নিয়ে আসেন। এই সুবিশাল ঘড়ি ভারতের আর অন্য কোথাও নেই। ইমামবাড়ার উত্তর দিকে জারি দালানের পাশ দিয়ে একটি সরু রাস্তা গেছে গঙ্গাঘাটের দিকে, যা ইমামবাড়ার পিছনের দিকে নিয়ে যায়। এখানে গঙ্গাঘাটের সম্মুখে রয়েছে ইমামবাড়ার আরও একটি দর্শনীয় বস্তু সূর্যঘড়ি, যা মূলত 3 ফুট উঁচু সিমেন্টের তৈরি। পূর্বে সূর্যঘড়ির ডায়ালটি ছিল পিতলের, কিন্তু সেটি চুরি হয়ে যাওয়ায় বর্তমানে এটি সিমেন্টে তৈরি করা হয়েছে। আজকে হুগলির ইমামবাড়া ভ্রমণ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কিন্তু লিখে জানাতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।